মাইগ্রেনকে নিয়ন্ত্রণ করার জন্য খুব সহজ একটি উপায় হচ্ছে মাইগ্রেন ডায়েরি। আপনাকে ডায়েরি রাখতে হবে। সেখানে কি কি নোট করবেন? সেখানে আপনি নোট করবেন যে মাইগ্রেনের অ্যাটাকটা কতক্ষণ ছিল, মাইগ্রেন অ্যাটাকটা কী কারণে হলো, অর্থাৎ তার আগে, অ্যাটাকের আগে আপনার কি কি কাজ করেছিলেন, কোন খাবার খেয়েছিলেন, এটা লিখে রাখবেন ডায়েরিতে। কতক্ষণ ঘুমিয়েছিলেন, রাত জেগেছিলেন কি না, অনেকক্ষণ ধরে আপনি স্ক্রিন ছিলেন কি না, ফেসবুক, ইউটিউব এগুলো ঘাটাঘাটি করেছিলেন কি না, এই জিনিসগুলো। এবং মাইগ্রেন কতক্ষণ অ্যাটাক হলো, মাইগ্রেন অ্যাটাক হওয়ার পরে আপনার কতক্ষণ মেজাজ খিটখিটে ছিল বা আপনার অস্থিরতা ছিল, সব কিছু নোট করতে হবে। বা কী কী খেয়েছিলেন মাইগ্রেন অ্যাটাকের আগে, এই যে জিনিসগুলো লিখলেন না, এই লেখার ফলে যেটা হবে, আপনি কয়েকবার মাইগ্রেন অ্যাটাক হওয়ার সময় এই জিনিসগুলো যদি নোট করতে পারেন, তাহলে আপনি নিজের চিত্র নিজেই দেখতে পারবেন এবং যে কারণে মাইগ্রেনটা হলো এই কারণটা আপনি নির্ণয় করতে পারবেন নিজেই। কারণ একই মানে সব মানুষের মাইগ্রেন কিন্তু একই কারণে হয় না। কারো ঘুমের কারণে হয়, কারো স্ট্রেসের কারণে হয়, কারো রাত জাগার কারণে হয়, কারো স্ক্রিনের জন্য হয়, কারো খাবার দাবার থেকে হয়। আমরা জানি ফাস্টফুড খাবারগুলো মাইগ্রেন বেশি অ্যাটাক হয়। আবার কারো হয় যে অতিরিক্ত মোবাইল স্ক্রিনে থাকার কারণে। আপনার কোনটি সেটি জানার জন্য আপনাকে যতবার মাইগ্রেন অ্যাটাক হবে, এরকম 8 থেকে 10 বার যদি আপনি মেনটেন করতে পারেন, যতবার মাইগ্রেন অ্যাটাক হবে আপনি মাইগ্রেনের অ্যাটাকের আগে, মাইগ্রেনের অ্যাটাকের সময় কতক্ষণ ছিল এবং মাইগ্রেন অ্যাটাকের পরে লক্ষণগুলো কি সব নোট ডাউন করে ফেলুন। আমরা অনেক সময় বলি যে অ্যালার্জির ক্ষেত্রে দেখা যায় একই খাবার দিয়ে সকলের কিন্তু অ্যালার্জি হয় না। তাহলে অ্যালার্জি ডায়েরি একটা লিখে রাখতে হয় যে আপনার যেদিন অ্যালার্জি হবে, মানে গায়ে চাকা চাকা হবে, তার তার 24 ঘন্টা আগ পর্যন্ত কি কি খাবার খেয়েছিলেন সব নোট ডাউন করে ফেলেন। নোট ডাউন করতে করতে 2-3 বার এরকম অ্যাটাক যখন হবে, 2-3 বার নোট ডাউন করলেই আপনি দেখবেন যে কোন খাবারে আপনার জন্য বেগুনে অ্যালার্জি নাও হতে পারে, আপনার জন্য হাঁসের ডিমে অ্যালার্জি নাও হতে পারে, আপনার জন্য কবুতরের মাংস অ্যালার্জি নাও হতে পারে, আপনার জন্য দেখা গেল যে এমন একটা খাবারে অ্যালার্জি আপনি নিজেও জানেন না। চিংড়িতে আপনার জন্য অ্যালার্জি নাও হতে পারে, গরুর মাংসে অ্যালার্জি নাও হতে পারে, আপনার জন্য দেখা গেল যে মসুর ডালে অ্যালার্জি। তাহলে যদি ডায়েরি মেনটেন না করতে পারেন, পৃথিবীর কোনো ডক্টরই এটা বের করে দেওয়া খুব কঠিন হয়ে যাবে। কিছু কিছু টেস্ট আছে অ্যালার্জির, কিন্তু আপনাকে ডায়েরি মেনটেন করলে, আপনি কিন্তু অ্যালার্জির ডায়েরি মেনটেন করতে পারলে, যেমন অ্যালার্জি থেকে আপনি চিরতরে নির্মূল হতে পারবেন, যে মসুর ডাল আর জীবনেও খাবেন না। বাস, অন্যান্য সব খাবার খান, এমনকি হাঁসের ডিম খান, হাঁসের মাংস খান, অ্যালার্জি জাতীয় খাবার যেগুলো কমন আমরা চিনি, যেমন বেগুন খান, সব খান, কিচ্ছু হবে না। শুধুমাত্র আপনাকে মসুর ডাল বাদ দিতে হবে। একই ক্ষেত্রে একই ব্যাপার ঘটছে এই মাইগ্রেনের ক্ষেত্রে। মাইগ্রেন ডায়েরি যখন আপনি মেনটেন করবেন, বুঝতে পারবেন কেন মাইগ্রেন অ্যাটাক হলো, কোন ঘটনার কারণে মাইগ্রেন হলো, কার সঙ্গে রাগারাগি করার কারণে মাইগ্রেন হলো। অতএব মাইগ্রেন থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার হাতে একটি ডায়েরি রাখা, যেটাকে আমি নাম দিচ্ছি মাইগ্রেন ডায়েরি।